তো কি খবর, অনেকদিন পর তোমরা আমাকে এইসব ড্রেস দেখতেছো। অ্যান্ড অবভিয়াসলি আমার লিথোস ইভেন্ট অ্যাট সাইকেল মেকানিক্স। তো মোটামুটি অনেক মানুষ চলে আসছে এখানে, যেটা আমি এক্সপেক্ট করিনি যে এত মানুষ আসবে। জাস্ট লুক অ্যাট দেম, এতগুলো সাইকেল। অ্যান্ড অবভিয়াসলি উই আর ডুইং দ্য ইভেন্ট। তো যারা যারা জানো অনেক আগে আমরা বলেছিলাম, এখন যেটা আমরা এক্সিকিউট করতেছি। সো অবভিয়াসলি চলো ইভেন্ট সম্পর্কে আমরা কথা বলি আর তোমাদের স্ট্যান্ডার্ড অ্যান্ড বাকি মানুষের সাথে দেখা করাই, অ্যান্ড ফ্রেমগুলো তোমাদেরকে আর একটু ভালো মতো পরিচয় করাই। তো চলো। তো বেসিক্যালি এটা হচ্ছে লিথোস বাউন্সার, যেটা হচ্ছে বাংলাদেশের সদ্য লঞ্চ হওয়া একটা ব্র্যান্ড, যেটা নিউলি নিজেকে ইন্ট্রোডিউস করতেছে। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য ব্র্যান্ড, জিনিসটার ডিউরেবিলিটি অ্যান্ড দ্য বিল্ড কোয়ালিটি ইজ অসাম ফুললি। অ্যান্ড এটার জন্য স্পেক্স নিয়ে কথা বলি। এটা অনেকগুলো স্পেক্স আছে যেটা তোমরা পাগল হয়ে যাবে শুনতে। তো ফার্স্ট অফ অল কথা বলি এগুলো যে গার্ডগুলো আছে, যেটা ফাইম ভাই বলছে আমাদেরকে। সো গার্ড হচ্ছে অনেক বেটার, বিকজ তোমাদের নর্মাল যখন স্ট্যান্ড ফ্রেম ভাঙে, সো এই সাইড থেকে ভাঙে। সো বেসিক্যালি তোমরা বলতে গেলে এই জিনিসটা তোমাকে সাপোর্ট দিবে যে তোমার ফ্রেমটা না ভাঙে। অ্যান্ড আমরা যদি পিছন দিকে আসি, তোমাদের যাদের চাকা খোলার অনেক আগের অভ্যাস আছে, তোমরা ভালো মতো জানো, সেই অভ্যাসটাকে সরাইতে এই জিনিসটা ইউজ করা হয়েছে। অ্যান্ড দ্য থিকনেস ওয়াজ কোয়াইট গুড, যেটা হচ্ছে জিনিসটা আরও বেটার, আরও বিল্ড কোয়ালিটিকে আরও স্ট্রং করে। অ্যান্ড তোমরা মোস্ট প্রবাবলি স্ট্যান্ডে অনেক ভালো ব্যালেন্স পাবা। অ্যান্ড এই যে কার্ভটা আছে, এই কার্ভ নিয়ে যদি আমরা হালকা একটু কথা বলি, এই কার্ভ দেওয়ার মেইন ফিচার হচ্ছে তোমার যে এই কার্ভটা আছে, তোমাদের যেই হুইলের সাইজটা সেটা অ্যাডজাস্ট করে একটু ছোটো করে আসে, যেটা তোমরা লাফাইলে আরও বেটার ব্যালেন্স পাবা। অ্যান্ড আদার যেসব সুবিধা আছে তোমরা সেগুলো পাইতে পারো। অ্যান্ড যদি আরও কথা বলি আমরা উইথ দ্য বিল্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে A1। তোমরা যেসব ফ্রেম আছে বাকিগুলো, ওইগুলোর বিল্ড কোয়ালিটি অ্যান্ড এটার পেইন্ট কোয়ালিটি অ্যান্ড এটার পেইন্ট কোয়ালিটির জন্য কথা বলি, দুইটা বলতে গেলে একদম আলাদা। অ্যান্ড দুটো জিনিসই বেটার। তো চলো অন্য কারো কাছ থেকে শুনে কথাটা। আমি ফাহিম এসআরটি হিসেবে ছিলাম মোটামুটি সকলে। স্ট্যান্ডার্ডিকের এজ মোটামুটি 8 বছরের মতো। কয়েকটা ওয়ার্ডসে যদি বলি, যেহেতু মোটামুটি স্ট্যান্ড দীর্ঘদিন ধরে করে আসছি, তো একটু কিছু ধারণা আছে। তো সেই অনুপাতে ফার্স্ট ইমপ্রেশন যদি বলি, ফ্রেমটা হাতে নেওয়ার পর দেখে এবং স্পর্শে যতটুকু বোঝা যায় সেটা হচ্ছে যে এটা অনেক স্ট্রং বিল্ড। যেমন এই ধরনের যে গার্ডগুলো দেয়, নাকাল গার্ড যেটা দেওয়া আছে, এতে করে হেডসেটের যে জায়গাটা এটা অনেক সিকিউর হয়ে গেল। ইনফ্যাক্ট পিছনের আমাদের এই জায়গায় যেগুলোতে আমরা ফাটার কি চান্স থাকে, স্ট্যান্ড রাইডিংয়ে যেই জায়গাগুলোতে আমাদের বেশি প্রেশার পড়ে, সেই জায়গাগুলো অনেক ভালো মতো সিল করা আছে, যার কারণে আমি মনে করি যে হয়তো এটা করবে আর কি স্ট্যান্ড রাইডিংয়ে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে এবং ফাটার বা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে। ইভেন কোম্পানি সেটা করছে যে এটা তার জাবিং ফ্রেম হিসেবে যেহেতু লঞ্চ করছে, তাহলে অবশ্যই স্ট্যান্ডের জন্য ডিউরেবল হবে। তো আজকে হচ্ছে ইয়াসিন হচ্ছে স্ট্যান্ড রাইডার, খুব ভালো স্ট্যান্ড করে, অনেক আগে থেকে আমাদের এখানে আসে, নিয়মিতই আসে। তো হচ্ছে অনেকদিন যাবত স্ট্যান্ড করতেছে হচ্ছে বোর্ডসের ফ্রেম দিয়ে। তো আজকে ও আমাকে অনেকদিন আগে মেসেজ করেছিল যে ভাই আমি হচ্ছে লিথোসের যে বাউন্সার ফ্রেমটি আছে এটা নিতে চাই। আমি বললাম ঠিক আছে, ও আমাদের সামনে ক্যাম্পেইন আছে, তো ও ক্যাম্পেইনের অপেক্ষায় ছিল। আজকে যেহেতু আমাদের ক্যাম্পেইন, ও আসছে মূলত ফ্রেম নেওয়ার জন্য। তো ফ্রেম নিবে, ওর আগের ফ্রেমটা হয়তো মানে সেল করে ফেলবে, ফ্রেম নিবে। তো ওর কালার পছন্দ হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার। তো আজকে আমাদের এখান থেকে ফ্রেম নেওয়ার কারণে আজকে আমাদের যে অফারটা ছিল সেই অফারটাও পেয়ে গেছে। সেটা হচ্ছে ফ্রেমের সাথে আমাদের হচ্ছে আজকে ক্যাম্পেইনের জন্য হচ্ছে এই হেডসেটটা ফ্রি ফ্রেমের সাথে, এবং সাথে হচ্ছে গিফট হিসাবে হচ্ছে এই লুকটা পাচ্ছে আর কি। তো আপনাদের আজকে যেহেতু স্পেশাল ক্যাম্পেইন, তো সকলের সামনে ওকে আমি ফ্রেমটা দিচ্ছি। ফ্রেম আমি হ্যান্ড ওভার করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে আব্দুল ইবনে মাসুদ। তো অবভিয়াসলি সবাই চিনো। অ্যান্ড আজকে হচ্ছে আমি লিথোসি ইভেন্টটাতে আসছি। অ্যান্ড এটা হচ্ছে লিথোস থেকে অর্গানাইজ করা হয়েছে। অ্যান্ড তার মধ্যে আমি, ফাহিম অ্যান্ড আমার একটা ফ্রেন্ড সৌম্য, আমরা সবাই মিলে এটা অর্গানাইজেশনে আছি। তো এই ইভেন্টটা আসলাম, একটু আগে পৌঁছাইছি। তো ফ্রেমটা কেবলমাত্র হাতে পাইলাম, দেখে বিল্ড কোয়ালিটি দেখে এটা আমার ফার্স্ট টাইম এই ফ্রেমটা আমার হাতে নেওয়া। অ্যান্ড দেখে বিল্ড কোয়ালিটি এত ভালো লাগতেছে, এটা বোস্টের থেকে অনেক গুণে বেটার লাগলো। তো আমার ইচ্ছা আছে ইন ফিউচার এই ফ্রেমটা নেওয়ার। তো দেখা যাক কি করা যায়। অ্যান্ড আরও অনেক মানুষ আছে ইভেন্টের মধ্যে, সে সবাইকে একটু দেখাও ওদিকগুলো। তো মোটামুটি স্ট্যান্ড রাইডার ছিল, খুব তো স্ট্যান্ড রাইডার। ও হচ্ছে ডার্টমোর ইউজার, কিন্তু মানে
ও যে রিভিউটা দিবে বা এমন না যে একটা কোনো রকম একটা রিভিউ দিল, ও ডার্ট মোড ইউজ করতো এবং এর আগে অন্য অন্য ফ্রেম ইউজ করছে। তো তানভীরকে ইনভাইট করার উদ্দেশ্য হলো, তানভীর তো হচ্ছে আমাদের লিথুসের যে ইয়েটা আজকের ক্যাম্পেইন, লিথুসের হচ্ছে স্পোর্টস নিয়ে, সাইকেলিং স্পোর্টস নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে, আমরা যেটা জানি। তো প্রথম হচ্ছে ওরা ডার্ট জাম্প একটা ফ্রেম লঞ্চ করছে বাংলাদেশে, এরপরে আস্তে আস্তে হচ্ছে এক্সি ফ্রেম, এন্ডুরো ফ্রেম এগুলো নিয়ে আসবে। তো তানভীরকে এখানে আজকে মূলত ইনভাইট করার উদ্দেশ্য হচ্ছে, তানভীর যেহেতু আগে স্ট্যান্ড রাইডার ছিল এবং ও হচ্ছে লাস্ট কুমিল্লা এমটিভি যে চ্যালেঞ্জ ছিল, রেস ছিল, ওইটাতে হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, তো ওর মতামত নেওয়ার জন্য ওকে মূলত ইনভাইট করা, যে ও তো সামনে এক্সি ইয়ে করতেছে, আর লিথুসেরও হচ্ছে এক্সি সিরিজের ফ্রেম আসতেছে। তো এটা হচ্ছে এই জন্য ওকে ইনভাইট করা, যে ও স্ট্যান্ড রাইডার ছিল, পাশাপাশি হচ্ছে লিথুসের যেহেতু সামনে এক্সি সিরিজের ফ্রেম আসবে, ওইটার ব্যাপারেও বলতে পারবে, এবং স্ট্যান্ডের জন্য এই ফ্রেমটা কেমন ওইটাও খুব ভালো বলতে পারবে। তো আশা করি খুব ভালো একটা ইয়ে দিবে, যাতে স্ট্যান্ড রাইডার যারা আছে তাদের জন্য সুবিধা হয় ফ্রেম চুজ করার ক্ষেত্রে, স্ট্যান্ড রাইডারটা কোন ফ্রেমটা চুজ করবে এবং কোনটা তাদের জন্য ভালো হয়। আশা করি ভালো একটা রিভিউ দেবে। তো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে ওকে জিজ্ঞেস করতে পারেন। না, জিজ্ঞাসা করা কিছুই নেই। আশা করি সবাই লিথোসের সাথেই থাকবেন। এটার যে 2 এর যে ওয়ারেন্টি আছে, ফ্রেমের যে ওয়ারেন্টিটা আছে, এটা স্ট্যান্ড রাইডারের জন্য, বারবার বলতেছি, স্ট্যান্ড রাইডারের জন্য খুবই ভালো একটা দিক। কারণ হচ্ছে অনেকে দেখা গেছে সবসময় একটা ফ্রেম মানে বারবার একটা ফ্রেম চেঞ্জ করা যায় না, এবং সাইকেলের দেখা গেছে বড় বাজেটের মধ্যে ফ্রেমটাই থাকে। তো একটা স্ট্যান্ড রাইডারের যদি ফ্রেম ভেঙে যায় সেক্ষেত্রে খুব সমস্যায় পড়ে যায় সে। এই জন্য লিথুস বাইক বাংলাদেশে স্ট্যান্ড রাইডারের জন্য খুব ভালো একটা অপরচুনিটি রেখেছে। তো প্রথমে যেটা বলতেছিলাম, যে আমাদের আজকের এই ক্যাম্পেইন হচ্ছে লিথুস বাইকের যে ক্যাম্পেইন, এটা হচ্ছে সফল করার জন্য আমরা কিছু গেস্ট আমাদের এখানে রেখেছি, যারা হচ্ছে স্ট্যান্ড রাইডার এবং স্ট্যান্ড ফ্রেম সম্পর্কে যাদের খুব ভালো ধারণা আছে। তো তাদের মধ্যে থেকে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। আমরা হচ্ছে আজকে আমাদের ইভেন্টের গেস্ট হিসেবে রেখেছিলাম। তো ওর জন্য হচ্ছে আমরা লিথুস বাইকের পক্ষ থেকে ছোটখাটো একটা গিফট, এটা হচ্ছে অনেকে বুঝতেছেন না মনে হয় যেটার মধ্যে কি আছে, তুমিও মনে বুঝতেছেন এটাতে কি আছে। তো আব্দুল্লাহ ইবনে মাসুদকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। আর এটাতে হচ্ছে মূলত এটা হচ্ছে একটা বাইক রাখার স্ট্যান্ড, এটা হচ্ছে দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য সাইকেল সেই স্ট্যান্ডটা। ওর হচ্ছে আমার মনে হয় এটা তোমার প্রিয় যে সাইকেলটা আছে, এই সাইকেলটা তোমার কাছাকাছি রাখার জন্য এটা খুব বেস্ট একটা জিনিস। ফাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের আজকের যে লিথুসের স্পেশাল বাইক যে ক্যাম্পিংটা ছিল, এটার মধ্যে হচ্ছে আমরা গেস্ট হিসাবে হচ্ছে ফাহিম ভাইকে রেখেছিলাম। তো ফাহিম ভাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের পক্ষ থেকে না, সঠিক, এটা হচ্ছে লিথুস বাইকের পক্ষ থেকে ফাহিম ভাইয়ের জন্য একটা গিফট ছিল আমাদের কাছে, সেটা আমরা সাইকেল মেকানিক্স থেকে ফাহিম ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি। এবং ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আশা করি লিথুসের এই প্রোগ্রামটা আপনার ভালো লেগেছে। তো আজকে আমাদের লিথুস বাইকের যে স্পেশাল ক্যাম্পিং ছিল, সেই ক্যাম্পিংয়ের আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ সফলভাবে আয়োজন হয়েছে। যারা এসেছেন সকলকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠান সফল করার পিছনে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন, এবং গেস্ট হিসেবে যারা এসেছেন। এর মধ্যে ফাহিম ভাই এসেছেন এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ, এরপরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে সৌম্য সরকার, ওকেও অনেক ধন্যবাদ। তো ওর জন্য আমাদের লিথুস বাইকের পক্ষ থেকে ওর জন্য একটা গিফট আমরা দিব। তো তার আগে আমরা হচ্ছে ওর কাছ থেকে একটু শুনে নেব যে আজকের প্রোগ্রামটা ওর কেমন লাগলো, এবং লিথুস বাইকের স্পেশাল ক্যাম্পেইনে এসে যারা এসেছে তাদের সাথে মিট আপ হয়ে, এবং প্রেম সম্পর্কে যদি এক কথায় ওর কাছ থেকে আমরা একটু কিছু শুনে নেব। আচ্ছা, তো বেসিক্যালি লিথুসের যে ইভেন্টটা ছিল আজকে হচ্ছে 16 তারিখ, 16 অক্টোবর। এই দিন হচ্ছে আমরা লিথুসের যে ইভেন্টটা সাকসেসফুলি সাইকেল মেকানিক্সে করতে পারছি। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ যারা আসছো, আইনো সবাইকে অনেক ভিডিও দেখবে এখান থেকে। সো সবাইকে থ্যাংক ইউ যারা আসছো সাইকেল মেকানিক্সে, আমার সাথে দেখা করছো, অনেক ভালো লাগছে। আর তোমাদের জন্য নেক্সট ডে হোপফুলি সবাই ইভেন্ট আরও আমরা অর্গানাইজ করবো। অ্যান্ড অবভিয়াসলি যদি ফ্রেম সম্পর্কে বলি, নেক্সট লেভেল জিনিস। অ্যান্ড তোমাদের সবাইকে অবভিয়াসলি থ্যাঙ্কস ফর কামিং, কারণ বেশি কিছু বলার নাই, এত কিছু তো মানে এতগুলো ভিডিও বানাইছি আমি ফ্রেম নিয়ে, তোমরা ভালো মতোই জানো, আমি নিজে দেখতে দেখতে পাগল হয়ে গেছি। সো হ্যাড টু বি। আর অবভিয়াসলি থ্যাংকস ফর লিথুস বাইসাইকেল, বিকজ তারা হচ্ছে আমাদেরকে এত সুন্দর একটা ফ্রেম গিফট করছে, বলতে গেলে গিফট বলতে দেয় নাই, মানে স্ট্যান্ড কমিটি আনছে। অ্যান্ড সেই যে ফ্রেমটা আছে যথেষ্ট ডিউরেবল, যথেষ্ট বেটার। তোমরা নেক্সট ফ্রেম হিসেবে লিথুসটাকে নিতে পারবা, মাচ রেকমেন্ডেড ফ্রম প্রফেশনালস। আমি না, বাকি যারা আছে তাদের কাছে সব অবশ্যই শুনবো আমার ভিডিওতে অ্যান্ড আব্দুল্লাহের ভিডিওতেও। আমরা হচ্ছে ওকে এখন লিথুস বাইকের পক্ষ থেকে আমাদের বাকি 3 জন ইয়ে ছিল, আমাদের গেস্ট ছিল, তো বাকি 2 জনের মতোই বরাবর ওর জন্য আমাদের পক্ষ থেকে লিথুস বাইকের পক্ষ থেকে একটা গিফট